যাচ্ছে। একজন কয় এই গর্তটার মধ্যে দেখো, কিতাবে আসছে এই যে জায়গাটা দাঁড়ায় বলতেছে এই গর্তটা দেখো, যদি একটা কাক সামনে দিয়ে চাইতো তাহলে নবীজির পাও মোবারক দেখা যাইতো। আরেকজন কই এখানে কি দেখবি, দেখো কবুতর ডিম নিয়ে বেরিয়েছে, নবীর ভালোবাসায় কবুতরের জীবন যাবে, উঠে না ডিম নিয়ে বসে রয়েছে, এত ভালোবাসা একটা কবুতর হইয়া। এই জন্য কবুতরের দাম বাড়ছে না কমছে? কবুতর পাখি, এই জাতীয় কাক ও পাখি। আচ্ছা কোন তো দুইটা কাক যদি কেউ বাজারে নিয়ে যা ধইরা, দুইটা ব্যস্ত পারবো? একটা কবুতর নিয়ে গেলে কি? এই জন্য এই ভালোবাসার কারণে কবুতরের বাসাটা হয় মানুষের ঘরে ঘরে। আচ্ছা কোন তো কাকের বাসা কি মানুষের ঘরে আছে? পারবেন বলতে? এক জাতি এক কিসিমের, কিন্তু কাকের দাম আর কবুতরের দাম এক নয়। আল্লাহ কই কবুতর রে তোর দাম তো বাড়াইয়া দিলাম আমার এই নবীর ভালোবাসার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, যাই না ওদিকে সংক্ষেপ করলাম। এবার দেখতেছে নাই নাই, চলো জায়গা নাই, চলে গেছে। হাউ বকর একটু পর পর কো হুজুর আই পড়ছে। রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় পাইস না আবু বকর, আমাদের সাথে আছে আল্লাহ, ভয় পাইস না। এবার চলে গেলেন, লম্বা ঘটনা। এই গর্ত থেকে বাহির হবেন, বাহির হওয়ার আগে আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করলো। কেন? এই গর্তের মুখটা আবু বকর পা দিয়া বন্ধ রাখছিলেন। এবার বিশ্বে ক্লান্ত, একবারে কালো হয়ে গেছে, পড়ে গেলেন। নবীজির ঘুম ভাঙলেন, দেখে সাপ বাহির হলো। রাসূল চিৎকার দিয়ে বললেন এই সাপ, এই কি করলে, আমার আবু বকরকে দংশন করলে? সাপে ডাকে প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন সর্বরে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য অনুমতি চাইলে, কথা বলতে চাইলে, জবান খুলতে চাইলে যা, আমি আল্লাহ তোর ডাক কবুল করলাম রে সাপ। যেহেতু আমার বন্ধুর সাথে কথা বলবি, নবীর সাথে কথা বললে, নবীর সাথে ভালোবাসা দিলে আমার আল্লাহ সাপের জবান খুইলা দেয়। সাপ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি হুজুর। ভুল করার কারণ হলো আমি খবর পেয়েছি আপনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, আপনার দুশমনেরা আপনাকে পিছন দিয়ে দাওয়া করবে। হুজুর ওই দিন থেকে 6 মাস পর্যন্ত এই গুহার মধ্যে বসে আছি, আপনি নবী যখন গুহার মধ্যে আসবেন আমি সাপ ওই গুহার মুখের মধ্যে বসে থাকবো, আপনার দুশমনদের মোকাবেলা করে, আপনার দুশমনদেরকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দেব। একটা সাপ হইয়া, হিংস্র প্রাণী হইয়া আমার নবীর ভালোবাসায় আসতে চাই। আজকে নবীর উম্মতেরা সেই নবীর ভালোবাসা দিতে চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, রাত্র শেষ। রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক তত বেশি হয়। আল্লাহ এখন খালি কাছে কাছে আসতেছে, টের পাবেন কি যে মজার সময় সামনে আসতেছে। এবার বলতেছেন হাই হাই সাপ তুমি এই দুঃখে বসে আছো। হুজুর আমি আবু বকর দংশন করার কারণ হলো যখন শত্রুরা আসছিল আবু বকর আমাকে পাওটা দিয়ে বন্ধ করে রাখছে। আমি একবার ধাক্কা দিছি পাও সরায় না হুজুর, দুইবার ধাক্কা দিছি পাও সরায় না, তিনবার ধাক্কা দিছি পাও সরায় না, কয়েকবার ধাক্কা দিছি পাও সরায় না, অবশেষে আমি একবার দংশন করছি। আবু বকর বলেন একবার দংশন করছে আমি টের পাইছি, কিন্তু আবু বকর বলেন আমার জীবন যাইতারে রাসূলের ঘুম ভাঙতে পারি না। দ্বিতীয়বার দংশন আবু বকর তখনও পাও সরায় না, তৃতীয়বার দংশনের পরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর মাফ করে দিয়েন, আমার আশা ছিল আপনি নবীরে দেখার জন্য। রাসূল বলেন তাহলে আচ্ছা ঠিক আছে। নবীজি একটু লালা মুবারক দংশন জায়গাটার মধ্যে লাগাইলে সমস্ত বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেছে। এখানে ওয়াজ আছে 2 ঘন্টা, যাই না ওদিকে। এবার সঙ্গে করে নিয়ে যাইতেছেন, চলো চলো চলো, যাইতে 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 2-3 দিন হয়ে গেছে, পেটের খিদা, খাওয়ানোর ব্যবস্থা নাই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী কেমনে গেল হাইটা। গেলে দেখবেন চোখের মধ্যে ভাসবে এই নিদর্শনটা। পেটে খিদা সুযোগ পাই না। রাসূল বলেন দেখো কোনো বাড়ি ঘর আছে কিনা। বাড়ি ঘর না থাকলে খাইবা কোত্থেকে? কোনো বাড়ি ঘর তো খালি মরুভূমি, খালি মরুভূমি, বাড়ি ঘর নাই। রাসূল বলেন এদিকে আয়।
নবীজি এই ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 রাখছে। একটু মত দিলে, এই আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা। আবু বকর বলেন, নবীজির হাত মোবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুইলা দেখি সামনে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, আসতে গেলেন। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলুন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। হাতে নাই মোর টাকা করি, ফুলসিরাতে কি যে করি, কন্যা হাতে নাই মোর টাকা, ফুলসিরাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পারি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পারি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। আসুন না নবীর প্রেম দরিয়ায় সাঁতার দেই। বলতেছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়, আল্লাহু আকবার কন্যা। এতক্ষণ কি বাড়ি ছিল? এখন নবীজি বরকতের হাত চোখে লাগাইলে চোখের পাওয়ারে কি কয় বাড়ি। আবু বকর কই কি আশ্চর্য, এতক্ষণ দেখি নাই, ওহন দেখলাম। আল্লাহ কই এই নবীর নামই রাখছি রাহমাতাল লিল আলামিন। এই তো আইতাছি আলোচনা, না যাইবেন গা, বাড়ি যাইবেন গা, থাকবেন? আচ্ছা, আল্লাহ তোমার নবীর পক্ষে হারা থাকবো। আচ্ছা তো দেখো বাড়িতে কে আছে। আবু বকর বলেন, আমি পেটের খিদা তো, কোন বলে সাহিত্যিকরা বলেন খিদাই চিনে না পান্তাবাদ, খিদাই চিনে না পান্তাবাদ, ঘুমে চিনে না বাঙ্গা খাট। কি করো খাট যদ্দূরে হুত তালবি, খিদাই চিনে না পান্তাবাদ, ঘুমে চিনে না বাঙ্গা খাট, প্রেমে চিনে না জাত আর অজাত। কি করো আছে না আপনার দেশে প্রেম করেন না বেড়াইন, আছে না? মাশাআল্লাহ, থাকলে বালা। আরে প্রেম যদি করুন লাগে একজনের সাথে করো, যার সাথে প্রেম করার ঘোষণা কোরআন শরীফে আইছে, সেই প্রেম করার বস্তুটা হলো নবী মুহাম্মদুর রাসূল, যার সাথে প্রেম করে আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। যাও না আবু বকর, দেখো না একটা দৌড় দিছে। আবু বকর বলেন, আমি দৌড় দিয়া বাড়ির পাশে গেটের মধ্যে নাম লেখা আছে, এই গেটের নাম দেখা বুঝা ফেলাইছি এই বাড়ির মালিক ইহুদি, বাড়ির মালিক ইহুদি। ইহুদি, ইয়া রাসূলুল্লাহ ইহুদির বাড়ি খাইতাম না, খাই মরে যাবো গা, ইহুদির বাড়ি খাইতাম না। আমরা দেশের মানুষ খায় না, পূজা মৌসুমে হিন্দুর বাড়ি যায় না। আচ্ছা আপনি যে মুসলমানের সন্তান হইয়া আখির নবীর উম্মত হইয়া এই পূজার সিজনে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে তার বাড়িতে গিয়া পূজার জিনিসগুলি খাইলেন, ভালো করলেন। আমি এটাই দুঃখিত না, আমি এতে নারাজ না, আমি আপনাদের প্রতি অসন্তুষ্ট না। আচ্ছা তাই কুরবানির ঈদের সময় আপনার এই বন্ধুরা আপনার বাড়ির 2 দিন নিয়ে খাওয়ায়েন।
আচ্ছা কোন বন্ধু হিন্দু ভদ্রলোক কুরবানি ঈদে যাইবো আপনার বাড়ি? তো লজ্জা করে না? আপনি যান কিভাবে? আপনি যান কিভাবে মুসলমান হইয়া, আখির নবীর উম্মত হইয়া? আপনি কিভাবে নবীর শাফায়াত পাবেন? কিভাবে নবীর শাফায়াতের আশা করেন? তারা হিন্দু ধর্মের লোক, তারা তো কুরবানি ঈদের সময় একটা হিন্দু ভদ্রলোক আপনার মুসলমান বন্ধুর বাড়িতে যাবে না, কিন্তু আপনি যান কোন শরমে? লজ্জা করে না? জবাব দেবেন কিভাবে নবীর সামনে? রাস্তা বাহির করেন, আমরা যাব জান্নাতে, যে জান্নাতে জিবরাইল 2 মাস 600 পাখা চালায়া একটা কোণা দেখে শেষ করতে পারে নাই। কথাটা কিন্তু ছিল আমার এখানে, ঠিক আছে কিনা? আমি আইতাছি। হুজুর এটা ইহুদি বাড়ি, গেটে নাম লেখা, ইহুদির বাড়ির খাওয়ার আমি আবু বকর খাইতে। তাহলে যে আবু বকর বেহেশতের দরজায় ডাক না দিলে, যে আবু বকর বেহেশতে পাও না দিলে, কোন নবী রাসূলের উম্মত বেহেশতে পাও দেওয়ার অধিকার পাবে না। এত বড় মর্যাদা যে নবীর ভালোবাসায় পেয়েছে, আবু বকর কি করে দেখেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গেছিলাম, দেখছি। কি দেখছো? এটা ইহুদির বাড়ি, গেটে নাম লেখা আছে ইহুদি, এই বাড়ির খাওন হুজুর আমি খাইতাম না, চলেন জায়গা আমরা না খাই থাকো, চলেন জায়গা। আচ্ছা আবু বকর বাড়িটা ইহুদি, হ্যাঁ বাড়িতে কি আছে দেখো না। নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে? রাহমাতাল লিল আলামিন। আচ্ছা এই নামে আর কোন নবী রাসূল আছে? এই নবীর কিছু খেলা দেখান লাগতো না? রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে, দেখো যাও গিয়ে মেরে খাড়িয়ে দেখে। ও আচ্ছা হুজুর দেখছি কি আছে। বাড়ির মধ্যে একটা মহিলা আছে, আর দেখলাম যে এই মহিলাটা খাটের মধ্যে বসা, এই খাটের নিচে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা আছে। তাহলে আবু বকর এই মহিলাটাকে কও ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা দুধ খাইয়ে দেই। কিতাবে আসছে যে বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে, বাচ্চাটা এখনো নিজেই দুধ খায়। বাচ্চা এখন দুধ নিজেই দুধ খায়, একবারে পিচ্ছি আর কি। আচ্ছা এই বাচ্চার দুধ নাই, এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে, এই দুধের মালিক কি ইহুদি হইব? এই 4 কাপে চা নাই, আছে 1 কাপ, আমি যদি এটা ঠিক রাখা 50 কাপ চা বাইর করে খাই, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা এটা কি চাউলা রইব? তোরটা বড় ঠিক আছে, এখন আমি 50 কাপ বাইর করে খাইলাম, তাহলে তো এই চা এই কাপের মালিক না, এটা তো ঠিকই আছে। রাসূল কয় বকরির দুধ নাই, আমি দুধ বাইর করে খামু, এটা তো এই মালিক সে হবে না, ইহুদি হবে না, তুমি যাও। দেখছে মা মা মা, কে রে মারা? হে কি ব্যাপার? মা আপনার বকরি ছাগলের বাচ্চাটা দিবেন, আমরা একটু দুধ খাইয়ে দেই। মহিলা হাসে আর কয় এমন পাগল তোর জীবনে দেখি নাই। আরে এটাই তো দুধ এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই, এর মধ্যে কত দুধ খারে। মা দুধটা খামু আমরা, পেরে খিদা দেন না আপনার বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা। মহিলা কয় তোমার নাম কি? এই পাগল তোমার নাম কি? আমার নাম তো আবু বকর। ও আচ্ছা কই নিবা? আবার নিলে যাও গা? না না আবার ফেরত দিলাম, খালি দুধটা খাইয়ে দেন। বেডি কয় এই বাচ্চা নিজে দুধ খায়, এতে বলে দুধ খাইবো? আচ্ছা আজকা খেলাটা দেখুন। আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতেরা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, কন্যা আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। নবীর উম্মতেরই তো খেলবো, জমিনটা সৃষ্টি তো আমরা নবীর উসিলায়। দেখি আজকাল কি হয়। বাচ্চাটা খাড়ের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কুলো করে আবু বকরের কুলে উঠাইলো ছাগলের বাচ্চা। আবু বকর কুলে গিয়ে নিয়ে যাইতেছে নবীজির সামনে। নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবীর দিকে চায় দেয়। ছাগলের বাচ্চা নবীরে চিনিনি? খালি চিনি না, খালি আমরা। হুজুর রাসূল বলেন দাঁড় করাও। ঠিক মতো দাঁড়াইতেও শিখে নাই, বাচ্চা ছোট তো।
দাঁড়ায় নবীর ভাই চাই দিছে, যতই হোক ছোট ছাগলের বাচ্চা নবীরে চিনি নেই। এই বাচ্চা কুলে গিয়ে আবু বকর সামনে হাজির করছে, রাসূলুল্লাহ এর বাচ্চা এটা নিজেই দুধ খায়, হুজুর আমরা রেখে দুধ দিতে পারবো? রাসূল কই তুমি চিন্তা করো না, দাঁড়াও। বাচ্চাটা নিচে খাড়া করে নবীজি হাত বাড়াইছে, আল্লাহ আমার আবু বকরের পেটে খিদা, তো বকরির বাচ্চা লইছি ইহুদির বাড়িতে, বাচ্চা ইহুদির, দুধ তো আর ইহুদির না, তুমি এই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। আচ্ছা আমার নবী হাত বাড়ালে আল্লাহ কবুল করেনি? এই নবী 63 বছর জিন্দেগি আমরা লেগে কাঁদছে, এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লেগে। শুধু দুনিয়ায় নয়, মদিনায় নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া কাঁদবে। কেন? এই ফুলটাতে কাটতে কেটে উম্মতগুলি জাহান্নামে পড়ে যাবে, ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদবে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দেখো না আমার বন্ধু কোথায়? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। হাসরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ আহকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন, কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই, কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে। দেখবে আসনটা খালি, সকল নবী রাসূল বলবেন, খোদা গো আপনার পাশের আসন কার জন্য বসাইছেন? কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায়? আমার আল্লাহ বলবেন, আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি, বিচারের কাজ শুরু হবে না, আমিও বসে আছি। এমনি সময় আল্লাহ নির্দেশ দিবেন, জিবরাইল রে দেখ আমার বন্ধু কোথায়? জিবরাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না, যাইয়া দেখবে আমার আপনার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া ফুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কাঁদে। পিছন দিয়ে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না, আসুন বিচারের কাজ শুরু হবে, আল্লাহ অপেক্ষায়। রাসূল জবাব দিবেন না, আবার ডাক দিবেন, জবাব দিবেন না। তিনবারের মাথায় আবার রাসূল জিবরাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। তারপরে দেখবে আমার নবীর দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ এই ফুলসিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন, এত কান্দা আর কাঁদতে হবে না, আসুন। এমনি করে নবীর চোখের দুইটা কালো সাইড যখন দেখবে, জিবরাইল বলবেন, প্রভু গো তোমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো দেখা যায় কেন? আমার আল্লাহ বলবেন, জিবরাইল রে আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন? আমার নবী বলবেন, জিবরাইল আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মুবারকে লাইগা গেছে রে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আসুন আগে ভারী সংক্ষেপ আলোচনা, সামনে বহুত আলোচনা রয়ে গেছে। এবার ডাকতেছে কি হুজুর বাচ্চাটা, আল্লাহ হাত নবীজি হাত বাড়াইছে, বলবো দেন না। বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা, নবীর ডাক আল্লাহ শুনেনি? শুনে শুনে বলে খালি শুনে না, আল্লাহ কয় বন্ধু গো খালি তুমি না তোমার উম্মত যদি বাড়ায়, হাতটা বাড়াইতে দেরি আমি কবুল করতে দেরি করি না। আবু বকর কয় আমি দেখি বকরির আস্তে আস্তে বড় হয়ে গেছে, দুধ একবারে
ভর্তি হয়ে গেছে। ওই ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে, হায় হায়, এই খেলা তো জীবনে দেখি না। কিন্তু যেই লোকটা ছাগলের বাচ্চাটা নিল, তার নাম তো জিজ্ঞাসিলাম, সে তো কইল আবু বকর। আর একটা লোক যে দোয়া করলো, ছোট বাচ্চা বড় হইয়া দুধে বেড়ে গেল, এই লোকটার নাম জানি কি, কিন্তু দেখতে কত সুন্দর। আচ্ছা, আবু বকর, দুধের ব্যবস্থা হয়েছে, একটা বান্ড নিয়ে আসো। দৌড়ায় গেছে, মা মা একটু বান্ড দাও, একটু বালতি দাও। বেদি তো বাড়ির ভিতরে দৌড়ায় গেছে, বালতি নাও বালতি নাও। বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে, বালতি দুধে ভরে গেছে। কার দোয়ায়? নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি? ভরে গেছে। আবু বকর কয়, রাসূল বলতেছে আবু বকর দুধ খাও, পেট ভরে খাও। আবু বকর, হুজুর আপনি খাইবেন না? আমি খামু তো। আমি খাইলে আপনি খাইবেন? নবী গো, আপনি আগে খাইন। আচ্ছা ঠিক আছে, নবীজি আগে খাইতেছে। কত দুধের বরকত আরো বাড়ছে কিনা? আরো বাড়ছে। তাহলে এই নবী যে বান্ডত্বের দুধ খাইছে, আবু বকর খাইবো, বরকত বাড়ছে না কমছে? এই যে খাইতেছে, দাগ আর কমে না। হুজুর পেট বেড়ে খাইছি। রাসূল বলেন, এই বান্ড আর ছাগল সহ মহিলারে দিয়া দাও। মহিলা চাইরিছে, ইহুদি খেলাছেনি, মহিলা চাইরিছে, না মা তোমার ছাগল আসিল এমন পিচ্ছি ওইসে অত বড় আসিল, দুধ খাইতো, ওখানে দুধ খাওয়াই তারে। এটা কার বরকতে? রাসূলের বরকতে নিয়া দিছে। মা নাও, দুধও দিয়ে গেলাম। এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া খুশি। হাই হাই, আবু বকর চিনলাম, হে লোকটা জানি কে, নাম জানি কি, চিন্তালাম না। একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের বাড়ি ছাড়ে, মাউত, আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে। কত বিয়া বাড়ি, এটা বিয়ে হয়ে গেলে বাড়ির সামনে 2-4 দিন হাড্ডি গুড্ডি দেখা যায় না? একটু গন্ধ টন্ধ করে না? মাবুদ গো, আমি বাড়িতে নাই, না জানি কি অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে। বাড়ির ভিতরে ঢুকলো না ইহুদি, বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে আয়, বেরিয়ে আয়। বিবি বেরিয়ে আসলেন। স্বামী এতক্ষণ পরে কোত্থেকে আসছেন? জানেননি আজকে বাড়ির কি হয়েছে? আল্লাহু আকবার। ইহুদি বাড়ির সামনে দাঁড়ায়া ডাকে, বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে রে বিবি, বল কি হয়েছে? এ খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না। বিবি বলতেছেন, স্বামী গো, একজন লোক যার নাম আবু বকর, তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। আবু বকর বলেন, বকরির বাচ্চাটা দেওয়ার জন্য। স্বামী গো, বকরির বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে, লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে, দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে। স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে, বালতি ভরে গেছে। তারা খাইয়া বকরি আর দুধ আমারে দিয়ে গেছে। এবার স্বামী বলতেছেন, বিবি সোনার খনি পাইলি, ধরতে পারলি না। বিবি গো, কে আসছিল জানোনি? টের পাইছুনি? ধরতে পারলে না, বুঝতেই পারলে না। যিনি তোর বাড়ির সামনে এই কাণ্ড কারখানা করেছে, ইনি হলেন আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন। বিবি গো, বলে দে এই নবী কোন রাস্তায় গেছে গো? বিবি বলে দে, আমার কলিজা মানে না, আমার মন মানে না। ইহুদি ডাকতেছে, বিবি বলে দে কোন রাস্তায় গেছে? ইহুদির স্বামী, বিবি বলতেছেন, স্বামী গো, পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম। হুজুর যেই বাড়ির বকরির থেকে দুধ খাইছেন, আমি সেই বাড়ির মালিক। আল্লাহর নবী গো, আমার বিবি আপনারে চিনতে পারে নাই গো হুজুর। আমি বাড়ির সামনে আইসা প্রমাণ পেয়েছি, আখিরি নবী বুঝি আমার বাড়ির সামনে আসছিল। বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনার নবীর পাশে আসছি, আর দেরি করতে রাজি না। আমারে কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এই বরকতের নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল, কিতাব বলেন একটানা 30 বছর পর্যন্ত নবীর দোয়ার বরকতে একটানা দুধ দিয়া গেছে 30 বছর। আবু বকর বলেন আমি ছিলাম নবীর সঙ্গী, নবীর সঙ্গী হইয়া আবু বকরের লাভ হলো না লস হলো? যাইতেছে মদিনা যাবে, যাই হোক মদিনার সীমানায় যাওয়ার সময় বহু ঘটনা ঘটেছে, এখানে ওয়াজ করলে 2 ঘন্টা। এই আবু বকর হিজরত করেন, নবীর সঙ্গী ছিলেন আবু বকর। বলতেছিলাম এই আবু বকরকে মসজিদে নববীর বারিন্দায় দরজার মধ্যে পরীক্ষা চলছে, খেয়াল আসেনি কথাটা? পরীক্ষা করতেছে কে? জিবরাইল, মানুষের বেশ ধরে। হুজুর, ও আবু বকর তোমার নাম ওই? আচ্ছা তুই বলো তো জিবরাইল কই আছে? কয় হুজুর জিবরাইল বিচারতেছেন, কি দরকার? জিবরাইল তো আমার দরকার আছে। আবু বকর কয় আচ্ছা আপনার নাম কি, আপনার বাড়িটা কই? জিবরাইলের সাথে কি হিসাব কিতাব? জিবরাইল কয় কি বিপদ বলবেন রে, কেরাই ছিল আমার জিগাইতাম। আল্লাহ কয় লড়িস না, সাইজ কিরা লাগবে। আচ্ছা আমার নাম পরে, আপনি কোন কত সময় দেন? কতদিন? 2 মাস? কয় না 1 মাস না 1 সপ্তাহ 1 দিন, কয় না চোখের পলকে। জিবরাইল কয় দরত্ব ফিরে গেলাম গই, সময় দিলাম, চোখ বন্ধ করে খুলবো, জিবরাইলের খবর দিব। যেই বেহেশত 2 মাস 600 নূরের পাখা বাইরাইয়া জিবরাইল একটা জানালা শেষ করে একটা কোণা দেখা শেষ করতে পারে নাই, সেই বেহেশতের খবর কিভাবে নিব এটা আল্লাহ বুঝাইতেছে। আবু বকর চোখ বন্ধ করছে, চোখ খুলছে, কি ব্যাপার? জিবরাইল গেল কই? ভাই সাহেব আপনি একটু খারণ, আপনি খারণ। কারণ কি আবু বকরের সন্দেহ হইতাছে জিবরাইল খুঁজলাম কোথাও দেখি না, তো এলার আগে দইরা লই। কারণ আল্লাহর আরশে গেলাম, জিবরাইল নাই। 8টা জান্নাত কোনা কোনা ঘুরে দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল 600 নূরের পাখা 2 মাস চালায়া একটা কোনা দেখতারছে না, একটা বেহেশতের। আর আবু বকর চোখের পলকে কি কইতাছে 8টা বেহেশতের কোনায় কোনায় দেখলাম। তাহলে জিবরাইলের চাইতে আবু বকরের পাওয়ার বেশি না কম?